পেরোনিজ ডিজিজ কেন হয়? পেরোনিজ ডিজিজ হওয়ার ব্যাপারে প্রধান যে কারণটি সেটি হলো সূক্ষ্ম আঘাত। সূক্ষ্ম আঘাত লাগলে পেনিসে যদি সূক্ষ্ম আঘাত লাগে সেই আঘাতের ফলশ্রুতিতে সেখানে ইন্টারনাল ব্লিডিং হয়। ব্লিডিংটা আমাদের শরীরের ধর্মগত কারণেই আমাদের সেটা এই ক্যালসিয়ামে রূপান্তর হয় এবং ক্যালসিয়াম রূপান্তর যখন হয় তখন ওখানে শক্ত প্লেগ তৈরি হয়। এই প্লেগটা যখন পেনিসে হয় তখন আমাদের পেনিসটা আস্তে, আস্তে করে বাঁকা হয়ে যায়। এই যে বাঁকা হয়ে যায় এটাই আমাদেরকে আমরা সাধারণত পেরিনিয়াল ডিজিজ বলে থাকি। এটি যেমন একটি কারণ, আরেকটি কারণ হলো যে মানে অনিয়মিত বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। যারা কোনো ক্রমে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারে না, তাদের এই সমস্যাটি অনেক সময় দেখা যায়। এবং যারা এটার উপর অত্যাচার করেন বা দিন হস্তমৈথুন করেন, এর কারণেও এই সমস্যাটি দেখা দিতে পারে। উচ্চ রক্তচাপের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য এই সমস্যাটি দেখা দিতে পারে। এবং আ আরেকটি সবচেয়ে বড় কারণ যেটা মেক্সিমাম রোগীর ক্ষেত্রে এটা পাওয়া যায়, যেমন উত্তেজক ঔষধ দীর্ঘদিন সেবন করছে। এই উত্তেজক ঔষধ দীর্ঘদিন সেবন করার ফলশ্রুতিতে পার্শ্ব প্রতিক্রিয়ায় দেখা যায় তার পেরোনিড ডিজিজে আক্রান্ত হন। অর্থাৎ পেনিসের কোষগুলি মানে জমাট বেঁধে যায়। জমাট বেঁধে শক্ত হয়ে যায়। আমি এরকম কিছু রোগী দেখেছি যাদের পেনিসটা একবারে ১ ইঞ্চিতে চলে আসছে। আস্তে, আস্তে করে টোটাল পেনিসটার সাইজ ১ ইঞ্চিতে হয়ে যায়। অর্থাৎ এই রোগটার ১ম দিকে ব্যথা হয়, পরবর্তীতে ব্যথা হয় না। এবং যার জন্য রোগীরা খুব একটা গুরুত্ব দেন না। কিন্তু আস্তে, আস্তে করে এই রোগের ব্যাপ্তিটা আ সম্পূর্ণ লিঙ্গটাকেই গ্রাস করে ফেলে। ধন্যবাদ।